তো রামু দাদা কোথায় রে? ছাদে। কোথায় ওটা? রামু কোথায় রে? বেরিয়ে আনে রে। দাদা এটা কোথায় রে? হ্যাঁ হ্যাঁ দাদা এসে কি যাচ্ছে। রামু বলা যা যা এখান থেকে দাদাকে রামু বলা। হ্যাঁ ভাই কবে মেলি দে ভাই। এই তো হ্যাঁ ভাই ভালো আছিস তো? হ্যাঁ বাবা। হ্যাঁ ভাই বস বস এই তাহলে আই। হ্যাঁ ভাই তাহলে ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। আরে আমার ভাইকে বললাম তো আমার ভাইয়ের নাম শিবু। হুম বলেছি চা নাস্তা আনতে দাঁড়াও তো বল। হ্যাঁ আর শুনছি নাকি তুমি একটা মিনি ব্লগের চ্যানেল হ্যাঁ আমি খুলেছি তো এমডি সুদীপ। ও এমডি সুদীপ হুম চ্যানেল খুলেছো? এই এই তো তাহলে- ছিল ভূত বাংলা দিয়ে নাম একটা যে লোক আমাকে চ্যালেঞ্জ করেছিল। হ্যাঁ ওইসব চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ কি আমি আরে তো পড়বা করি না ভূত ফুত মানে কিছুই না। আর ওইটা তোমার আসলে মনের ভুল। হুম। ভূত ফুত বলে আছে হুম। এখন লোকের কোথায় যাওনি তুমি একদিন বিপদে পড়ে যাবে ওসব সেদিন বিপদ তোমাকে ছাড়। লোক উদ্ধার করতে আসবে না, ঠিক আছে? দেখো বড় ভাই আমি সব জায়গায় চলে যাই আমি চ্যালেঞ্জ নিই হ্যাঁ। ওইসব ভূত ফুত মানে আমাকে শিখাতে আসো। আমি তোমাকে একটা চ্যালেঞ্জ করছি। হুম। তুমি আগে বড় ভাই চাটা লিস তো চা নাহলে মুড চাটা খেতে দাঁড়াও। এই শিবু হুম। এ শিবু চাটালে আয়। হ্যাঁ ভাই ভাই দেখাও। দেখো বড় ভাই আমি ওইসব চ্যালেঞ্জ নিই ওইসব আমাকে বলনি তোমার কোথায় কি আছে তুমি আমাকে চ্যালেঞ্জ করতে পারবে? আমি আমার ঠাকুর দাদার মুখ থেকে শুনেছি এই চাটা টাইম ভালোই। টেবিল বলে হুম। একটি জঙ্গল আছে, হুম সেই জঙ্গলে একটি ঘড়ি আছে। হুম সেই ঘড়িটি আজ পর্যন্ত যতজন আনতে গেছে মিনিমাম 1000 লোক আনতে গেছে, হুম যতজন গেছে কেউ আর বাড়ি ফিরে আসেনি। সে ওইসব গুজু গুবু সব গল্প। আর গুচু গুপু নয়, তুমি যদি ওই জঙ্গলে যেতে পারো, আর ওই জঙ্গলে এমন একটি জিনিস আছে হুম ঘড়ি, হুম এমন একটি ঘড়ি আছে সেই ঘড়িটি যে পায় সে পুরো বড় লোক হয়ে যায়, ঠিক আছে? কি এই ঘড়ি নাকি? তুমি কি বোকাচোদা লোক? এই ঘড়ি মানে ঘড়িটির এতই পাওয়ার তোমার মতো 10টা লোককে সে হ্যান্ডেল করবে, ঠিক ঠিক আছে? আছে তুমি তোমার এই চ্যালেঞ্জ আমার কনফার্ম আমি তোমাকে দিয়ে দেখাবো কালকে। তুমি যদি ওই জঙ্গলে যেতে ম্যাপ পারো দাও তুমি ম্যাপ দাও। ওই idea- এসছি ঠিক আছে ভাই তাহলে ভালোভাবে যাও। আর আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকি বিনা তুমি পারবে না পারবে। এই বোকা দাদা দেখবি কালকে চড়ে দেবো ছোট ছোট ছেলের মতো থাকবি এই তোমার ভাইকে সামনে দাও শালাকে দুপুর কালকে তোমাকে আমি যা- দিয়ে দেখেছি যা যা ভাই। এইটুকুন ছেলে তোমার নাম ধরে রাখছে আচ্ছা ঠিক কিছু আছে বলতে পারো না তোমার ঠিক আছে, ভাইকে যা, যা। আমার ভাই হলে শিখে দিতাম। ঠিক আছে ভালো করে চ্যালেঞ্জ তো নিলুম একটা জীবনে তো রিস্ক নিয়ে দেখতেই হয়। আমি হলাম খিলাড়ি খিলাড়ি মাল যেই দেখাবো। প্রবেশ নিছে না বাল নিছে হ্যাঁ। হ্যালো গাইস আমি এখন ভয়ানক জঙ্গলে সেই টাইম টেবিল জঙ্গল জঙ্গল মানে ভয়ানক টাইম টেবিল জঙ্গলে চলে এসেছি। আমাকে আমার বন্ধু বলেছিল ভিতু, ঠিক আছে আমি ভিতু। আই এম এ চ্যালেঞ্জ কি অসম্ভবকে সম্ভব আমি করে দেখাবো। হ্যালো গাইস তোমাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি, একটু পরে তোমাদেরকে পরে দেখাবো। এইদিকে তো নদী, তাহলে কোন দিকে যেতে বলতে? এইদিকে এত খুঁজেও আমি পেলাম না গাইস, এত খুঁজলাম কিছুই পেলাম না। এই যা জল কিষ্টা পাচ্ছে গাইস, আমি আর পাচ্ছি না, আর জলও পাচ্ছি না গাইস, যদি জল খেতে হবে গাইস এখন। হ্যালো গাইস কি করব দুঃখের কথা এখন আজকে এই জল খেতে হয়েছে। চলো গাইস এখন তোমরা যাই সেই ঘড়িটা খুঁজতে। এই ওই লোকটা কে মানে পুজো করছে? আরো যদি দম থাকে এই ছেলেটা লিজান হুম তো মুন্ডা হুম তো মুন্ডা হুম তো মুন্ডা
এই তো সেই ঘড়িটা। হ্যালো গাইস, দেখো গাইস, আমি সেই ঘড়িটা পেয়ে গেছি। হ্যালো গাইস, আমি দেখো পেয়ে গেছি সেই ঘড়িটা। দেখো গাইস, এখানে সেই ঘড়িটা আছে। আমি এখন নিতে ঢুকবো। হুম, আমি কি করে পড়ে গেলাম? গাইস, এখানে কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে গাইস। ইয়া, আর তুই যদি এটা পেতে চাস, সবচেয়ে তোর প্রিয় জিনিস তোকে দিতে হবে, আর যদি না পারিস তোর মৃত্যু হবে। ইয়া, ইয়া। দিয়ে দিলি, তুমি আমার ব্যাগ আর ফোনটা দিয়ে দিয়ে দাও। আরে আমার সেই বন্ধুটা আজকে 70 বছর হয়ে গেল, কোথায় চলে গেল? আমি ভয় ভয় বারণ করলাম, যাস না যাস না। এই কি জিনিস পেলাম? আমার দুটো, একটা ফোন চলে গেল, ব্যাগ চলে গেল এই জিনিসটার জন্য। দেখি কি হয়। ভূত 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 হ্যাঁ, ভূত। ভাই তুমি কে? আরে ভাই আমাকে চিনতে পারছিস নি? এই তোর সেই কোথায় তো চিনা চিনা তোমাকে লাগছে আমার। চিনাদিন লাগবে। আমি তোর আরে ভাই, তোমার এত বয়স হয়ে গেছে। আরে তুই 50 বছর ধরে কোথায় ছিলি? আরে তুমি যেই কথাটা বলেছিলে তোমার চিনতে পেরেছি আমি, হ্যাঁ, তোমার মুখটা দেখে। তোমার ছোট ভাইটা কোথায়? আরে সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও ভাই, কি দুঃখ, কি দুঃখ। আর তুই এত ইয়ং কি করে হয়ে গেলি? আর বড় ভাই, তুমি যেটা বলেছিলে সেইটাই হয়েছে। সেখানে প্রচুর রাস্তা। হ্যাঁ। আমি তো সেখানে টাইম লুকা ফেসেছি, কিন্তু বেঁচে সেই বইটার জন্য। এই বইটা সেদিন থেকে আমি জাম মেরেছিলাম তো ডাইরেক্ট। আমাকে কি ইয়ং করা যায়নি? যাবি, অবশ্যই যাবি। আরে ভাই, আমি কি করে ইয়ং হয়ে গেলাম রে ভাই? ভাই এইসব ঘড়ির গান মা। আরে ভাই ঠিক আছে ভাই, ধন্যবাদ, অসংখ্য 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 ধন্যবাদ, ধন্যবাদ। শালা আজ থেকে এই ঘড়ির মালিক আমি, আজ থেকে এই ঘড়ির মালিক আমি। হ্যালো গাইস, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর টাইম ভিডিওটা কিরকম লেগেছে কমেন্ট করবে। অবশ্যই সাপোর্ট করো, ভালো ভালো ভিডিও করো।